আসসালামু আলাইকুম। আমি মার্জিন আক্তার রেবা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আজকে আমরা যে কোর্সটা পড়বো সেই কোর্সটার টাইটেল হচ্ছে অপারেশনস রিসার্চ। কোর্স কোড হচ্ছে MBA 6466 এবং আজকের টপিক হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। অ্যাসাইনমেন্ট প্রবলেমের মধ্যে দু ধরনের প্রবলেম থাকে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর একটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। বেসিক্যালি আজকে আমরা ম্যাক্সিমাইজেশন প্রবলেম কিভাবে সমাধান করতে হয় সেটাই শিখব। ম্যাক্সিমাইজেশন প্রবলেম এর মানে হচ্ছে আমরা যদি নতুন কোনো ডিপার্টমেন্টাল স্টোর লঞ্চ করি অথবা মাল্টি প্রোডাক্টের কোনো শোরুম যদি আমরা খুলতে চাই, তাহলে কোন প্রোডাক্ট কোন জায়গায় রাখলে কাস্টমার বেশি অ্যাট্রাক্টেড হবে, অ্যাজ এ রেজাল্ট কাস্টমার সেটা বেশি পারচেজ করবে এবং আমরা বেশি প্রফিট গেইনার হব। এই ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করে থাকি সেটাকে বলা হয় হাঙ্গারিয়ান অ্যালগরিদম। হাঙ্গারিয়ান অ্যালগরিদমে নতুন কোনো রুলস বা সূত্রের প্রয়োজন পড়ে না। নর্মাল আমরা যে যোগ বিয়োগ যে নিয়মগুলো জানি সে নিয়মগুলোই ধাপে ধাপে ফলো করতে হয়। আসুন আমরা একটা এক্সাম্পল দিয়ে হাঙ্গারিয়ান অ্যালগরিদম এবং ম্যাক্সিমাইজেশন প্রবলেম কিভাবে সমাধান করে সেটা জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। স্লাইডে আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি। এক্সাম্পলে কি বলা আছে? A department store has leased a new store and wishes to decide how to place 4 departments in 4 locations to maximize total profits. If table below gives the profits in thousands of Imalgani, when the departments are allocated to various locations, find the assignment that maximizes total profit. তার মানে একটা নতুন ডিপার্টমেন্টাল স্টোর আমরা যদি লঞ্চ করতে চাই, তাহলে সেখানে 4টা পণ্যের কথা বলা আছে: শুজ, টয়স, অটো এবং হাউসওয়্যার। এই 4টা পণ্য 4টা লোকেশন উল্লেখ করা আছে, 1, 2, 3, 4। 4টা পণ্য 4টা লোকেশনের কোনটাকে কোন জায়গায় প্লেস করলে কাস্টমার বেশি অ্যাট্রাক্টেড হবে, অ্যাজ এ রেজাল্ট আমরাও বেশি প্রফিট আর্ন করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের বের করার বিষয়। তার মানে হচ্ছে যে 4টে প্রোডাক্ট দেয়া আছে, শুজ, টয়স, অটো, হাউসওয়্যার, এই 4টা প্রোডাক্টকে কোন লোকেশনে রাখবো সেই লোকেশনটা অ্যাসাইন করতে হবে আমাদের এই হাঙ্গারিয়ান অ্যালগরিদমের মাধ্যমে। আসুন আমরা এবার সলিউশনটা দেখি। তার আগে আমরা বলতে চাচ্ছি, এখানে টেবিলটা দেখুন। টেবিলের মধ্যে যে জিনিসটা দেয়া আছে 20, 16, 22, 18, যেটা আমাদের প্রথম রো বরাবর দেয়া আছে, সেটার মানে শু, একজোড়া শু যদি আপনি বিক্রি করেন এবং শুটা যদি 1 নম্বর লোকেশনে থাকে, তাহলে আপনি প্রফিট আর্ন করবেন 20 টাকা বা 20 গেনি। 2 নম্বর লোকেশনে যদি আপনি শুজটাকে প্লেস করেন বা রাখেন, তাহলে আপনি 1 জোড়া শুজ বিক্রি করতে পারবেন 16 টাকায়। এভাবে 3 নম্বর জায়গায় রাখলে আপনি বিক্রি করতে পারবেন, আপনি প্রফিট আর্ন করবেন, বিক্রি করে প্রফিট আর্ন করবেন 22 টাকা। এবং 4 নম্বর লোকেশনে যদি রাখেন, তাহলে আপনি আর্ন করবেন বা প্রফিট করবেন 18 টাকা পার পেয়ার শুজে। তো সিমিলারলি আপনি টয়েজের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য, অটোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য এবং হাউস ওয়্যারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আসুন সলিউশন স্টেপটা আমরা একটু দেখে নিই। নাম্বার 1, হাঙ্গারিয়ান অ্যালগরিদমের প্রথম যে ধাপ আছে যেটাকে আমরা বলছি স্টেপ 1। স্টেপ 1-এ আগে আমাদের দেখে নিতে হবে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটা ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড। তার মানে যে টেবিলটা দেওয়া আছে তার মধ্যে রোজ কয়টা আছে এবং কলাম কয়টা আছে। যদি রোজ এবং কলামসের সংখ্যা সমান হয়, তাহলে আমরা বলতে পারি ইটস আ ব্যালেন্সড প্রবলেম। No need to add any dummy rows or columns to make it balanced.
এখানে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটা আদার দেন লোকেশন 1 2 3 4 এই যে কলামটা আছে এটা, এবং যে চারটা প্রোডাক্টের কথা বলা আছে শুজ, টয়স, অটো, হাউসওয়্যারস, এখানে যে কলামটা আছে সেই কলামটা বাদে বাদ বাকি যে ঘরগুলো থাকতেছে এগুলো যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো এখানে চারটারও চারটা কলাম আছে। তার মানে ইটস আ ব্যালেন্সড প্রবলেম। এখান থেকে কোনো প্রকার ডামি ভেরিয়েবল যোগ করায়, ডামি কলাম বা ডামি রোজ যোগ করে ব্যালেন্সড করার প্রয়োজন নাই। এরপরে আমাদের দেখতে হবে যে টেবিলটা দেয়া আছে সেই টেবিলের মধ্যে ইউনিট প্রতি প্রফিট যেটা দেয়া আছে, দ্যাট মিন্স এক জোড়া জুতা বা একটা খেলনা বিক্রি করলে যে পরিমাণ প্রফিট হবে, যে প্রফিট অ্যামাউন্টটা অরিজিনাল প্রবলেমের টেবিলে মেনশন করা আছে সেখান থেকে আমাদের লার্জেস্ট এলিমেন্ট কোনটা সেটা বের করে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 28। যে প্রফিট ফিগার গুলো দেয়া আছে তার মধ্যে 28 হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট। স্টেপ 2 দেখুন 28 থেকে 28 যেহেতু লার্জেস্ট এলিমেন্ট ইন দ্য টেবিল, 28 থেকে আমাদের প্রত্যেকটা সংখ্যা, দ্যাট মিন্স ইউনিট প্রতি যে প্রফিট ফিগারগুলো দেয়া আছে সেখান সেই সংখ্যাগুলো বাদ দিতে হবে, এবং বাদ দেওয়ার পরে যে বিয়োগফল পাবো সেই বিয়োগফল দিয়ে আমরা নতুন একটা টেবিল তৈরি করব যেটা স্টেপ 2 তে দেখানো আছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন লার্জেস্ট এলিমেন্ট হচ্ছে 28 এবং আমাদের স্টেপ 1 এ যে টেবিল দেওয়া ছিল এক জোড়া শুজ আমি যদি 1 নম্বর লোকেশনে রাখি তাহলে সেটা বিক্রি করার পরে আমার প্রফিট হয় 20 টাকা। স্টেপ 2 তে বলা আছে লার্জেস্ট এলিমেন্ট থেকে প্রত্যেকটা এলিমেন্টকে বাদ দিতে হবে এবং বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো থাকবে সেটা দিয়ে একটা টেবিল সাজাতে হবে। তো দেখুন আমাদের স্টেপ 1 এ যে টেবিলটা ছিল এক জোড়া জুতো বিক্রি করে আমরা প্রফিট আর্ন করতাম 20 টাকা। তো 28 থেকে যদি আমরা 20 বাদ দেই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কি 8। সিমিলারলি জুতাটা যদি 2 নাম্বার লোকেশনে থাকে তাহলে এক জোড়া জুতা বিক্রি করে আমরা প্রফিট করতাম 16 টাকা। 28 থেকে 16 বাদ দিলে থাকছে 12 টাকা। ঠিক তেমনি 3 নাম্বার লোকেশনে যদি জুতাটা থাকে তাহলে এক জোড়া জুতা বিক্রি করে আমরা প্রফিট করতাম 22 টাকা। 28 থেকে 22 বাদ দিলে থাকতেছে 6 টাকা। সিমিলারলি 4 নাম্বার পজিশনে যদি শুজটা থাকে তাহলে এক জোড়া শুজ থেকে আমরা প্রফিট করতে পারতাম 18 টাকা। 18 থেকে 28 থেকে 18 বাদ দিলে আমাদের 10 থাকে। তো এভাবে 2 নাম্বার টেবিলের বাদবাকি টয়েজের ক্ষেত্রে বিয়োগফলগুলো আমরা বের করব, অটোজের ক্ষেত্রে বিয়োগফলগুলো বের করব এবং হাউস ওয়্যারের ক্ষেত্রেও আমরা বিয়োগফল বের করব। এরপরে প্রত্যেকটা রো এর যে স্মলেস্ট এলিমেন্ট আছে সেটা আমরা ডিটেক্ট করব। দেখুন 1 নম্বর যে রো আছে 1 নম্বর রো এর 1 নম্বর যে রো আছে সেই 1 নম্বর রো এর আমাদের সবচেয়ে ছোট এলিমেন্ট কোনটা? সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে 6। 2 নম্বর যে রো আছে তার সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে 0। 3 নম্বর যে রো আছে তার সেখানে সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে গিয়ে 1 এবং 4 নম্বর যে রো আছে সেখানে সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে
4 বা 4। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটাকে বলা হয় রো রিডাকশন। রো রিডাকশন মানে হচ্ছে এই সবচেয়ে ছোট এলিমেন্ট যেটা আছে, সবচেয়ে ছোট এলিমেন্ট এই 6টাকে প্রত্যেকটা প্রথম রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে বাদ দিতে হবে। ঠিক তেমনি সেকেন্ড রোতে যে স্মলেস্ট এলিমেন্ট আছে 0, যে স্মলেস্ট এলিমেন্ট আছে 0কে আমার বাদ বাকি এলিমেন্ট থেকে বাদ দিতে হবে। সিমিলারলি 1 যে থার্ড রোতে স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 1 বা 1, এই 1কে বাদ বাকি এলিমেন্ট থেকে 3 নম্বর রো এর বাদ বাকি এলিমেন্ট থেকে বাদ দিতে হবে। সিমিলারলি চতুর্থ রো এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 4 এবং 4কে বাদ বাকি এলিমেন্ট থেকে 4 নম্বর রো এর বাদ বাকি এলিমেন্ট থেকে বাদ দিতে হবে। এবং বাদ দেয়া মানে বিয়োগ করা বোঝাচ্ছে। বিয়োগ করার পরে যে মানগুলো থাকবে সেই মানগুলো ব্যবহার করে আমরা স্টেপ 3তে যে টেবিলটা আছে সেই টেবিলটা আমরা পাবো। দেখুন 3 নম্বর স্টেপে আমরা যে টেবিলটা পেয়েছি সেখানে হচ্ছে প্রত্যেকটা রো এর স্মলেস্ট এলিমেন্ট যেটা ছিল সেটাকে বাদ বাকি এলিমেন্ট থেকে বাদ দিয়ে যে বিয়োগফল ছিল সেই বিয়োগফল দিয়েই আমরা স্টেপ 3 টেবিলটা সাজিয়েছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কলাম রিডাকশন করতে হবে। এখন কলাম রিডাকশন আমরা কিভাবে করব? কলাম রিডাকশন হচ্ছে প্রত্যেকটা কলামের যে স্মলেস্ট এলিমেন্ট আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই স্মলেস্ট এলিমেন্টটাকে কলামের বাদ বাকি এলিমেন্ট থেকে বাদ দিতে হবে এবং আমরা নতুন আরেকটা পে অফ টেবিল পাবো। আসুন আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, দেখে নেই। এখানে যে কলামটা আছে, ফার্স্ট কলাম যেটা আছে, এখানে লোয়েস্ট এলিমেন্ট বা স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 0। সেকেন্ড কলাম যেটা আছে এখানকার স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 0। থার্ড কলাম যেটা আছে তার স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 0। ফোর্থ কলাম যেটা আছে তার স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 1। এখন এই স্মলেস্ট এলিমেন্টগুলোকে বাদ অন্যান্য কলাম যে অন্যান্য মেম্বার্স যারা আছে কলামের মধ্যে তাদের থেকে বাদ দিতে হবে এবং বাদ দেওয়ার পরে বা বিয়োগ করার পরে আমরা যে টেবিলটা পাবো সেটা আমরা স্টেপ 4-এ দেখিয়েছি। আসুন আমরা সেটা একটু দেখে নেই। দেখুন স্টেপ 4-এ আমরা দেখে নেই কলাম রিডাকশন করার পরে আমরা যে টেবিলটা পাই বা পে অফ টেবিলটা পাই সেটার চেহারা কেমন সেটা একটু আরেকবার দেখে নিই। 1 নম্বর কলামে যেহেতু স্মলেস্ট এলিমেন্ট ছিল 0, সেজন্য বাদ বাকি এলিমেন্ট থেকে 0কে বাদ দিলে আগে যে কলামটা ছিল সেটাই থাকবে। 2 নম্বর কলামে যেহেতু স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 0, সুতরাং 2 নম্বর কলামও আগে যা ছিল এখন কলাম রিডাকশনের পরে সেম থাকবে। 3 নম্বর কলামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যেহেতু স্মলেস্ট এলিমেন্ট of the column is 0. 4 নম্বরে যে কলামটা আছে সেই কলামে স্মলেস্ট এলিমেন্ট ছিল 1। তো আমাদের অন্যান্য যে সংখ্যা ছিল সেই সংখ্যাগুলো থেকে বাদ দেওয়ার পরে আমরা কিন্তু এই টেবিলটা পাই। 4 নম্বর কলামে আমরা পাচ্ছি
3, 6, 0 এবং 1। আমাদের রো রিডাকশন এবং কলাম রিডাকশন দুটোরই কাজ হয়ে গেল। এখন ফাইনালি আমরা লোকেশন অ্যালোকেট করার জন্য যে টেবিলটা ব্যবহার করব বা যে টেবিল থেকে আমরা লোকেশনগুলো ডিটেক্ট করব, সেই টেবিলটা কেমন হবে সেটা একটু এই স্লাইডে দেখে নিই। দেখুন, রো রিডাকশন এবং কলাম রিডাকশনের জন্য কলাম রিডাকশনের পরে আমরা ফাইনালি এই স্লাইডে যে টেবিলটা দেখানো হচ্ছে সেই টেবিলটা পাচ্ছি। তো এখন যেটা হচ্ছে, আমাদের রো স্ক্যানিং করতে হবে এবং কলাম স্ক্যানিং করতে হবে। আসুন রো স্ক্যানিং এবং কলাম স্ক্যানিং কিভাবে করে সেটা আমরা একটু দেখে নেই। ফার্স্ট অফ অল রো স্ক্যানিং করি। রো স্ক্যানিং করে দেখি আমরা এখানে কয়টা শূন্য আছে। রো স্ক্যানিং করে দেখা যাচ্ছে এখানে অনলি ওয়ান শূন্য আছে বা একটা মাত্র শূন্য আছে। এই রো বরাবর কেবলমাত্র একটা শূন্যই আছে, যার জন্য এটাকে আমরা একটু কোড করি। দেখুন, আমি হলুদ রং দিয়ে জিনিসটাকে কোড করার চেষ্টা করেছি। সিমিলারলি 2 নাম্বার রোকে আমি স্ক্যানিং করি। 2 নাম্বার রোকে যখন আমি স্ক্যান করব, যদি একটা শূন্য বাদে 2 নাম্বার রোতে অন্য কোনো শূন্য না থাকে, তাহলে যে শূন্যটা আছে সেই শূন্যটাকে আমরা কোড করি। যেহেতু টয়েস বরাবর যে কলাম রো আছে সেই রোতে একটাই শূন্য আছে, সুতরাং এটাকে আমরা কোড করি। এবার আসি আমরা 3 নম্বর রো এর ক্ষেত্রে। দেখুন, 3 নম্বর রোতে কিন্তু দুটো শূন্য আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তো রো স্ক্যানিং এর মাধ্যমে এখান থেকে আমরা কোনো শূন্যকে কোড করতে পারবো না, কারণ এখানে একই রোতে দুইটা শূন্য আছে। সুতরাং এখানে আমাদের রো স্ক্যানিং অকার্যকর। এবার আসুন আমরা চতুর্থ রো সেটা স্ক্যানিং করি। চতুর্থ রো স্ক্যানিং করে দেখা যাচ্ছে এখানে এই রো বরাবর একটাই শূন্য আছে, যে শূন্যটাকে আমরা হলুদ রং দিয়ে কোড করেছি। এখন দেখুন, আমরা 1 নম্বর রো, 2 নম্বর রো এবং 4 নম্বর রো, চারটা জায়গায় যে শূন্যগুলোকে আমরা কোড করেছি সেই শূন্যকে বলা হচ্ছে পিভট এলিমেন্ট। মূলত এই পিভট এলিমেন্ট গুলোই হচ্ছে প্রোডাক্টের লোকেশন ইন্ডিকেট করে। তো আমরা বলতে পারি শুজ 3 নম্বর লোকেশনে রাখলে প্রফিট ম্যাক্সিমাইজ করবে, টয়েস 2 নম্বর লোকেশনে রাখলে প্রফিট ম্যাক্সিমাইজ করবে। অটোরটা আমরা এখনো বলতে পারছি না, কারণ অটোর মধ্যে দুইটা শূন্য আছে। 4 নম্বরে হাউসওয়ারে যে জিনিসপত্র আছে সেগুলোকে যদি আমরা 1 নম্বর লোকেশনে অ্যালোকেট করি তাহলে প্রফিট ম্যাক্সিমাইজ করবে। এবার আসুন আমরা হচ্ছে গিয়ে কলাম স্ক্যানিং করি। তো কলাম স্ক্যানিং যখন করব তখন আমাদের 1 নম্বর যে কলাম আছে, 1 নম্বর কলামে দেখুন, 1 নম্বর কলামে কিন্তু অলরেডি একটা পিভট এলিমেন্ট আছে। সিমিলারলি 2 নম্বর কলামে অলরেডি একটা পিভট এলিমেন্ট আছে। 1 নম্বর কলামে এই শূন্যটা পিভট এলিমেন্ট হিসেবে কাজ করতেছে, 2 নম্বর কলামে এই শূন্যটা পিভট এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। সিমিলারলি 3 নম্বর যে কলাম আছে এটা স্ক্যানিং করে দেখতেছি, এখানেও একটা পিভট এলিমেন্ট আছে। পিভট এলিমেন্টটা হচ্ছে এই জায়গায়। এখন 4 নম্বর কলাম যখন আমরা স্ক্যানিং করব, দেখুন 4 নম্বর কলামে কিন্তু একটাই শূন্য আছে, সুতরাং এই শূন্যটাকে আমরা হলুদ রং দিয়ে ব্লক করব এবং কোড করব, এবং এটাই হচ্ছে অটোর লোকেশন, এবং বাদ বাকি একটা যে শূন্য রয়ে যাবে এই শূন্যটার কোনো ভ্যালু থাকবে না। আমরা এভাবে পিভট এলিমেন্ট বের করে চারটা জিনিসের লোকেশনটা ঠিক করে নিব।
দেখুন, আমরা যেহেতু পিভট এলিমেন্ট পেয়ে গেছি ফাইনাল টেবিল থেকে, সুতরাং আমরা বলতে পারি যে ওয়ার্কার ওয়ার্কার যারা আছে তারা শুকে প্লেস করবে 3 নম্বর লোকেশনে, টয়সকে প্লেস করবে হচ্ছে 2 নম্বর লোকেশনে, অটোকে প্লেস করবে 4 নম্বর লোকেশনে, এবং হাউস বয়ারের যে জিনিসপত্র আছে তাদেরকে লোকেট করবে বা প্লেস করবে 1 নম্বর লোকেশনে। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম থেকে যে প্রফিট আসবে একটা করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ইউনিট প্রতি যে প্রফিট আসবে, সেই প্রফিটগুলো যোগ করে দেখা যাচ্ছে আমাদের ইউনিট প্রতি টোটাল প্রফিট আসে 100 টাকা। তার মানে 3 নম্বর লোকেশনে যদি আমরা জুতা রাখি, সর্বোচ্চ প্রফিট হয় 22 টাকা। 2 নম্বর লোকেশনে যদি আমরা টয়সকে রাখি, তাহলে সর্বোচ্চ প্রফিট হয় 28 টাকা। অটোকে যদি আমরা 4 নম্বর পজিশনে লোকেট করি, তাহলে আমাদের প্রফিট আসে 24 টাকা, এবং হাউস বয়কে যদি আমরা 1 নম্বর লোকেশনে রাখি, তাহলে প্রফিট হয় 22 টাকা। তো সবগুলো যোগ করলে যোগফল হচ্ছে 100। থ্যাংক ইউ অল ফর ইউর কাইন্ড পার্টিসিপেশন ইন দ্য ক্লাস। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। নাউজুবিল্লাহ।